আনন্দিত। ভাবছিলাম পাবো না, অ্যাকচুয়ালি আশাই করি নাই, বাট আল্লাহর রহমতে পেয়ে গেছি। আগের দিন অনেক কান্না করছি, মানে সকাল থেকে অনেক ডিপ্রেস ছিলাম, ভাবতেছিলাম কি হবে, না পাইলে কি হবে, বাট আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে পেয়ে গেছি। যে রেজাল্ট আশা করেছিল আমি সেটা পূর্ণ করতে পেরেছি। শুরুতে আমি খুবই টেনশনে ছিলাম, যেমন গত কয়েকদিন ধরে আমি ভেবেছিলাম আমার হয়তো কয়েকটা সাবজেক্টে এ প্লাস না আসতে পারে, কিন্তু আজকে সকালে যখন আম্মু আমাকে কল দিয়ে বলেছে যে কি তোমার এ প্লাস এসেছে, গোল্ডেন এ প্লাস এসেছে, আমি তখন খুবই খুশি হয়েছি। এইবার রেজাল্টের মানে যে খারাপ রেজাল্টগুলো আশা করেছিলাম আমি সেটা। আমার মা আমার জন্য অনেক কষ্ট করেছে, সারাদিন আমার পাশে বসে থাকে, আমি কখন কী করি পড়ালেখা করে সব চেক করে। আমার মায়ের জন্য বলে আমি এতটুকু আসতে হচ্ছে, মাকে করবো। প্রথম যখন রেজাল্ট পাইছেন তখনকার অনুভূতি কি ছিল? তখনকার অনুভূতি অন্যরকম, মানে অনেক খাইছিল। অনেক পড়ার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার কষ্ট সাধনের ফলাফল দিয়েছেন। আমি আজকে গোল্ডেন এ প্লাস অনেক গর্ব করে আমি বলতে পারছি, এবং সাথে আমার আম্মু যখন রেজাল্ট শুনেছেন ওনার সাথে সাথে কান্না চলে আসছেন, এবং তারা আমার পরিবারের অনেক সদস্যরা আমাকে কল দিয়ে জিজ্ঞেস করছেন যে হুরানার রেজাল্ট কেমন হয়েছে। তখন আমার আম্মু অনেক গর্বের সাথে বলতে পেরেছে যে আমার মেয়ে গোল্ডেন এ প্লাস পাইছে, যার কারণে আমি অনেক খুশি, আমি অনেক কৃতজ্ঞ আল্লাহর কাছে। অনুভূতি বলতে আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাচ্ছি। রেজাল্টের আগে অনেক টেনশনে ছিলাম, মানে কি হবে না হবে, ঠিক মতো খাইতে পারতেছিলাম না, ঘুমাইতে পারতেছিলাম না। তো যাই হোক আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ, আমার বাসায় যে টিচার আসতেন রানিয়া মিস, আমি পরীক্ষার সময় ওনার বাসায় পুরো 1 মাস ছিলাম। যতদিন পরীক্ষা চলছে আমি ওনার বাসায় ছিলাম। উনি আমাকে মুখে খাবার তুলে দিয়ে আমাকে পড়ালেখা করাইছে। তো ওনার কাছে যাবে সব থেকে। আমি আমার নিজের মতো সদ্য চেষ্টা করে গেছি। আমার মা বাবা, পরিবার এবং আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলাফল আমরা আজকে দিতে পেরেছি, তাই আমি আজ অনেক আনন্দিত। পুরো 1 বছরের মধ্যে এক শর্ট সিলেবাস, তাও যদিও বা শর্ট সিলেবাস, কিন্তু এটার যে মানে এটার আসলে কতটা বড় সেটা আসলে একজন স্টুডেন্ট যদি পড়ে তাহলে বুঝতে পারবে। তো আমার সারা বছর মানে প্রচুর পরিশ্রম করা লাগছে, দিনে প্রায় 8 থেকে 12 ঘন্টা পড়া লাগছে। তো ইভেন আমি ফিজিক্স লাভার, অনেক বেশি ফিজিক্স পড়তে ভালোবাসি। তো আমি বিএসসির যে ফিজিক্সগুলো আছে আর মাস্টার্সের যে ফিজিক্সগুলো আছে ওগুলোও পড়ি, মানে ঘাটাঘাটি করি। আমরা তাদের একদম ক্লাস থেকে আরম্ভ করে স্পেশাল ক্লাস থেকে আরম্ভ করে, বিশেষ করে আমাদের স্কুলের ছাত্রছাত্রীগুলো খুব বেশি ভালো না। আর শনিবারও আমরা এক্সট্রা তাদের পরীক্ষা নিয়েছি, এমসিকিউ পরীক্ষা নিয়েছি, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে পরীক্ষা নিয়েছি, যাতে আমরা লেখাপড়ার মধ্যে রাখতে পারি। ওইটা সর্বক্ষণে আমাদের চেষ্টা ছিল। তারপরও আমরা পারি নাই, যেটা আমি একটু আগে বললাম, আমরা যেটা 100% চেষ্টা করেছি। অসহযোগিতার কারণে কিছু কিছু ছাত্রছাত্রীরা বাইরে মিসগাইড হওয়ার কারণে আমাদের সাথে যদি সবাই একসাথে লাস্ট পরীক্ষা পর্যন্ত অ্যাটেন্ড করতো তাহলে আমাদের রেজাল্ট আরও ইনশাল্লাহ ভালো হতো। আমাদের টার্গেট ছিল প্রায় 200 GPA 5। তো এটা আমরা আশানুরূপ করতে পারি নাই। তো দূর ভবিষ্যতে আমরা চেষ্টা করব।